আজ ভয়াল রানা প্লাজা ট্র্যাজেডির এক যুগ। সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রদ্ধা নিবেদন সহ ক্ষতিপূরণের দাবিতে রানা প্লাজার সামনে আয়োজন করা হয়েছে নানা কার্যক্রম। বিস্তারিত জানাতে সাভার রানা প্লাজার সামনে আছেন সহকর্মী মুজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির যে স্থানটি, ঠিক এই দিনে ঠিক এই সময়ে কিন্তু দুর্বিষহ এবং আপনার যে ভাবে রানা প্লাজা ধসে পড়েছিল এবং যে রানা প্লাজা ধসের কারণে যে নির্মম এক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই সময়কার কথা স্মরণ করতে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল এবং শ্রমিক পরিবারগুলো এখানে এসেছে তাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে। মূলত 24শে এপ্রিল অর্থাৎ 2013 সালের 23শে এপ্রিল মূলত এই রানা প্লাজাটি আপনার সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়ে কিন্তু একটি এই রানা প্লাজাটি বন্ধ করে দেওয়া হয়, যা পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর কিন্তু তারপর কিন্তু জোর জবরদস্তি করে কিন্তু বিভিন্ন কারখানার মালিক এবং হচ্ছে আপনার ভবনটির মালিক কিন্তু শ্রমিকদেরকে নয়তলা ভবনের বিভিন্ন কারখানাতে প্রবেশ করিয়েছিল। মূলত নয়তলা ভবনটি ধসের পরপরই কিন্তু এক অমনিশা অন্ধকার নেমে আসে। এরপরে কিন্তু আমরা দেখেছি যে উদ্ধার কাজে নেমেছিল বিভিন্ন মানুষ, জনগণ, সেনাবাহিনী সহ অসংখ্য সংগঠন। মূলত এখানকার নিহত আহত পরিবারের শ্রমিকরা বলছেন যে যে শ্রমিকদের যে ন্যায্য পাওনা তারা সাহায্য পেয়েছে, সাহায্য কোনো পরিমাপ থাকে না, সেটি 1 লাখ হতে পারে, 1000 টাকা হতে পারে, কিন্তু তারা বলছেন যে সেই টাকা কিন্তু তাদের জন্য তাদের জীবন ধারণের জন্য ঠিক মানে একটি মাপকাঠি নয়। মূলত ধারাবাহিকভাবে একটি সুশৃঙ্খলভাবে তারা এক জীবনের ক্ষতিপূরণ, একটি পরিবারকে বাঁচাতে গেলে যে এক জীবনের ক্ষতিপূরণ দরকার, সেই এক জীবনের ক্ষতিপূরণ তাদের দাবি। কিন্তু তারা বলছেন যে বিগত এক যুগেও কিন্তু তাদের যে সেই ক্ষতিপূরণ সেটি তারা পাননি। তারা দাবি করছেন এবং তারা বলছেন যে মূলত বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠান, এনজিও এবং নানাভাবে বিভিন্ন বায়ার এর কাছ থেকে কিন্তু মোটা অঙ্কের টাকা আসলেও কিন্তু তারা লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ রয়েছে এবং তারা কিন্তু সেটি পাননি। তো মূলত আজকে দিনটিতে অর্থাৎ 24শে এপ্রিল রানা প্লাজার ভয়াবহ একযুগ পূর্তিতে কিন্তু বিভিন্ন শ্রমিক সংগঠন, বিভিন্ন দল এখানে দিনব্যাপী প্রোগ্রাম করবেন এবং তাদের কর্মসূচি রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা ইতিমধ্যে আসতে শুরু করছে। শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আজকে এই দিনটি শুরু হয়েছে। তো পরবর্তীতে আমরা জানাতে থাকবো কি হয়। তো এই পর্যন্ত রানা প্লাজা ধসের এক যুগ পূর্তিতে আমার কাছে সাভারের রানা প্লাজার সামনে থেকে এই ছিল সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সাভারের রানা প্লাজার সামনে থেকে।